করব আলুর দম। তো তার জন্য আমি এখানে ছোট আলু, নতুন আলু সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি রান্নাটা শুরু করব। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, দিয়ে দেব সেদ্ধ করা আলু, দিলাম নুন, দিলাম হলুদ গুঁড়ো, একটু ভেজে নেব। তো আলুটাকে কিছুটা ভেজে নিয়েছি, এখন আমি দিয়ে দেব একটা টমেটো কুচি, দিয়ে আরেকটু ভেজে টমেটোটাকে একটু নরম হতে দেব। সেই সাথে এখানে মশলার উপকরণ নিয়েছি ধনের গুঁড়ো 1 চামচ করে, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। মশলাগুলো দিয়ে দিলাম, জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। দিলাম পরিমাণ মতো নুন, দেব খানিকটা কড়াইশুঁটি, দিয়ে এখন আমি সব একবারে ভালো করে আবার কষিয়ে নেব। দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা, দিলাম একটু চিনি, টেস্টের ব্যালেন্সের জন্য একটু চিনি দিলাম, দিয়ে আমি এখনও আরও কিছুক্ষণ কষিয়ে নেব। দিয়ে দিলাম একটু ঘি। তো মশলা আমার কষানো হয়ে গেছে, তেলও একদম তেলটাও ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল, দিয়ে দিলাম জল, দিয়ে এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। একটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দেব। তো আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকাটা আমি সরিয়ে দিয়েছি। এখন দেব গরম মশলার গুঁড়ো, দিয়ে আমি গরম মশলাটাকে মিশিয়ে নেব। তো তৈরি হয়ে গেল আমার নিরামিষ আলুর দম। এখন আমি এটাকে নামিয়ে নেব। তো নিরামিষ আলুর দম আমার কমপ্লিট, আমি নামিয়েও নিয়েছি। এখন আমার উপর থেকে খানিকটা আমি ধনেপাতা ছড়িয়ে দিলাম। তো আপনাদের কাছে আমার এই নিরামিষ রেসিপিটা কেমন লাগলো, আর আমাদের এই ডিনারের জন্য নতুন আলুর এরকম দম থাকলে পরে, আর সেই সাথে শুধু ডিনার নয়, ব্রেকফাস্টেও যদি এরকম একটা আলুর দম থাকে, তাহলে রুটি, লুচি, পরোটা বা কড়াইশুঁটির কচুরি, তাহলে তো ভীষণই ভালো হয় খাওয়াটা। যে কোনো সময়ের খাওয়া, ব্রেকফাস্ট হোক, ডিনার হোক, লাঞ্চেও অনেক সময় আমরা শখ করে কড়াইশুঁটির কচুরি বা লুচি খেয়ে থাকি। তা এরকম একটা আলুর দম থাকলে পরে আমার মনে হয় খুবই ভালো হয় খাওয়াটা। তো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে প্রত্যেক দিনের মতন আমার রিকোয়েস্ট সকল দর্শক বন্ধুদের কাছে, প্লিজ আপনারা আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফেসবুক চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন, যাতে নেক্সট নোটিফিকেশান আবার আপনাদের কাছে চলে যায়। তো আজ এই পর্যন্তই, নেক্সট রেসিপি নিয়ে আবার কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।